বাংলাদেশের একটা নেচার হলো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, আল্লাহর দ্বীন ঐতিহ্যের বিরুদ্ধে যারা সিদ্ধান্ত নেবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে বাংলাদেশের মুসলমানরা একাত্ম হয়ে রাজপথে মিছিল করে দেবে। ঠিক কিনা? এটা বাংলাদেশের ইতিহাস। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তসলিমা নাসরিন কি কইল? তার মা একদিন আসরের নামাজ পড়তেছে। কি নামাজ? আসরের। বলতেছে, মা কি করবা তুমি? নামাজ পড়বো। কেন? নামাজ পড়লে কি হবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতের চাবি হাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শুদ্ধ বলেছে না ভুল বলছে? শুদ্ধ। তো মেয়েটা তখন বলল, মা ওই জান্নাতে তুমি যাবা, ওই জান্নাত সম্পর্কে আমার পড়াশোনা হয়েছে, ওই জান্নাতে যাওয়া যাবে না। কেন? তোমার স্বামী আমার বাবা ওই জান্নাতে গেলে 70টা হুরই পাবে, হুর গেলে মান পাবে। তোমার মতো আমার মায়ের কথা আমার বাবার মনে থাকবে না। আরো জোরে হয় না? একই তার মাকে ভুল বুঝাইছে না শুদ্ধ বুঝাইছে? জান্নাতে যদি কোনো স্বামী যায় আর তার জন্য যদি 70টা হুর গেলেমান হয়, তার বিবি যদি নেককারিনী হয়, তার বিবি যদি সালেহা হয়, নামাজি হয়, পর্দানসীন হয়, তার বিবি ওই 70টা হুর গেলেমানের নেত্রী হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ওনার মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। ওনার নির্দেশ করবে ওই 70টা চলবে। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। আর যদি স্বামী জান্নাতে যায়, স্ত্রীর জন্য যদি সুপারিশ করে আল্লাহর কাছে, আল্লাহ পাক সুপারিশ মঞ্জুর করে স্ত্রীকে জান্নাতেও দিতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং সে তার মাকে কি বুঝাইছে? ভুল বুঝাইছে। সম্মানিত উপস্থিতি, এই জাতীয় কিছু লোক এখনো আছে, তারা বলতেছে জান্নাত হলো একটা অসভ্য উদ্যান। পৃথিবীতে অতৃপ্ত বহুগামী পুরুষ যারা একটা নারী নিয়ে সন্তুষ্ট থাকতে পারে নাই, তারাই কালকে আমাদের জান্নাত কামনা করতে পারে। আমাদের জন্য জান্নাত দরকার নাই। নাউজুবিল্লাহ। এইসব বুদ্ধিজীবী নামের পরজীবীদের বাংলাদেশ থেকে পদত্যাগ করে অন্য দেশে যাওয়া উচিত। ঠিক কিনা? এই দেশের তলদেশের হাজার হাজার ওলি আউলিয়া শুয়ে আছে, মসজিদ মাদ্রাসা দিয়ে ভরা। ফজরের আজানে ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে আমরা ঘুমায় যাই। কথা কন না কেন? যেই দেশের পরতে পরতে আল্লাহর ঘর মসজিদ সমা রয়েছে, যেই দেশের আলেম ওলামা হাফেজ কারি দিয়ে ভরা, যেই দেশের ছোট্ট ছোট্ট সোনামণিরা ইন্টারন্যাশনাল ক্লাব কম্পিটিশনে গিয়া বারবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বিশ্বের 120টাদেরকে ফেল করে বাংলাদেশকে পতাকাকে উচ্চকিত করে দিয়া হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা কামাই করে নিয়ে এসে বাংলাদেশের মর্যাদা উঁচুতে দিয়ে দেয়, সেই দেশে ওইসব নাস্তিকদের ঠিকানা হবে না, হবে না, হবে না। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। একটু জোরে বলেন মারহাবা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য ভূমিকা পড়বেন 5টা আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টা? কোরআনে কারীমের 30 পারার 2 নম্বর সূরা সূরাতুন নাজিআত, এখানে 37 নম্বর আয়াত থেকে
42 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমার জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। তোমার আমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র কয়টা কাজ? আর যদি মনে করেন জান্নাত ভালো লাগে না, জাহান্নামে যাব, এরকম কেউ আছে? নাই। আছে? নাই। কিন্তু আমাদের দেশে কেউ কেউ আছে। এই যে একটা মহিলা ছিল, নাম হলো তসলিমা নাসরিন, নাম শুনছে? উনি সাহেবা এখন দেশের মধ্যে নাই, পালায়ে গেছে, এখন ভারতের কলকাতাতে আছে। মাঝে মধ্যে একটু উকি ঝুঁকি মারে দেশের মধ্যে আসার জন্য। বাংলাদেশের হুজুরেরাও রেডি হয়ে আছে, তুই আসলে হয় আবার তোর বিরুদ্ধে অভিযান শুরু হবে। এই দেশের মানুষের একটা নেচার হলো, স্বভাব হলো, শয়তানের ফেরেবে করে সে মিথ্যা বলতে পারে, হয়তো আনফরচুনেটলি নামাজ কাজা করতে পারে, অথবা হয়তো কামাই রোজগারের ভিতরে কোনো হারামও আসতে পারে আনফরচুনেটলি। পরিবেশটা কি আগের চেয়ে ভালো হলো না খারাপ হলো? এক বানরওয়ালা বানর খেলা দেখানোর জন্য আপনাদের এলাকায় আসে না? বলে আমার পাশের গ্রামে বানর খেলা দেখাতে আসলো। সারাদিন বানর খেলা দেখাইছে, সকাল থেকে দুপুর পর্যন্ত। চাল ডাল তরি তরকারি কামাই হয়েছে, হয়েছে কিনা? এই গ্রাম থেকে আর এক গ্রামে যাবে। তো চৈত্র মাস, সূর্য তীর্যক গতিতে কিরণ ছাড়ছে তার মাথার উপরে, মাথার চান্দি ফেটে যাবে এরকম অবস্থা। প্রিয় বানর হেঁটেও যায় না। বানরের চিন্তা, এতক্ষণ আমাকে দিয়ে কামাই করছো, এখন আমি একটু রেস্ট করব তোমার কান্ধে উঠে। কোথায় উঠবে? বানরের মালিক চিন্তা করলো যে লাভেই তো লোহা বয়, বিনা লাভে তুলো হয় না, সুতরাং এরে যদি আমি কান্ধে নিয়ে আমার লস হবে না। বসেন। এই মানুষটাকে চেনেন আপনারা? সবচেয়ে তলভিগার, একেবারে মুজাহিদ হলে সাজবে। মারহাবা ভাইরা আমার। এখন চিন্তা করলে এদের যদি আমি কান্ধে নিয়ে আমার লস হবে না, তো কান্ধে নিয়ে যাই। এদিকে দীপ্তহের রৌদ্রতাপ, খুবই কঠিন অবস্থা তার। চিন্তা করলো একটা বট গাছ পাইলে তার নিচে বসে ছায়া নিয়ে রেস্ট করতাম। তো কিছু দূর যাওয়ার পর একটা বট গাছ মিলেও গেছে, আলহামদুলিল্লাহ। বট গাছের নিচে প্রিয় বানরটাকে রেখেছে, আর ছোলাটা মাথার নিচে দিয়া আস্তে করে একটু তন্দ্রা গেছে, তন্দ্রাই গেছে, ঘুমের ভাব, ঠিক না? এই মুহূর্তে বানর পাশে বসা। মালিক যখন ঘুমায় তখন একটা মাছি এসে বারবার ডিস্টার্ব করে মনিরকে। একবার নাকের মধ্যে যায়, চোখের মধ্যে যায়, কানের মধ্যে যায়। ঘুম কি হয়? মশা মাছি এগুলো তো ঘুমের শত্রু, তাই না? বানর চিন্তা করলো, আমাকে যে মালিক এত কষ্ট করে কান্ধে বহন করলো, তিনি একটু ঘুমাবেন, আর আমি এখানে দেখতে পাচ্ছি মশা তাকে ডিস্টার্ব করতেছে, আমি মশাকে তাড়াই দেব, মাছিকে তাড়াই দেব। মাছিকে তাড়াই দিয়েছে। মাছির ধর্ম কি? একবার তাড়াইলে চলে যায় আর আসে না, তাই কি? বারবার আসে। তো বানর প্রথমবার মাছি তাড়াইছে, মাছি এসে আবার মনিরের দাগের নাকের ডোগার উপরে পড়ছে। বানর আবার খেদাই দিছে। দ্বিতীয়বার আবার এসছে, আবার খেদাই দিছে। বানরের সিদ্ধান্ত, আমি আর একবার তাড়াবো, তারপরে আসলে উচিত শিক্ষা দেব। তৃতীয়বার তাড়াই দিল। বানর চিন্তা করলো, যদি এইবার আসে ওরে যে উচিত শিক্ষা দেব, কি দিয়ে দেব? চিন্তা করতে করতে হঠাৎ করে বুদ্ধি খেলে গেছে মাথার ভিতরে, কেড়ে
আমি তো মনিবের ঝোলার মধ্যেই চাকু দেখছি, ও আস্তে করে ওখান থেকে চাকুটা বের করে রেডি, এইবার যদি আসিস তোর উচিত শিক্ষা দেব, মনিবকে শান্তি দেব, আর তোকে দেব শাস্তি। মাসি চতুর্থবারের মতো এসে আস্তে করে বসেছে, বানর আল্লাহু আকবার করে মেরে দিচ্ছে। আপনারা বলেন মাসি কি কেটে গেছে? মাসি ওর নিরাপদ আশ্রয়ে 1000 মাইল গতিতে ভোঁ করে পালায় চলে গেছে। ক্ষতি হলো কার? জোরে বলেন। আচ্ছা, বানরের কি উদ্দেশ্য ছিল মনিবের ক্ষতি করা, লাভ করা না, উপকার দেওয়া না? কিন্তু ক্ষতি হলো কেন? জবাবটা আপনারা দেন তো। নিঃসন্দেহে পারবেন, কিন্তু আমি বলি দেখেন তো ঠিক কিনা। বানর তার মনিবকে শান্তি দিতে চেয়েছে ঠিক, কিন্তু যে পদ্ধতিতে শান্তি দেওয়া যায় সেই পদ্ধতি বানরের জানা নাই। কথা বলেন। আবু সালমান বানরের মালিক ঘুম থেকে জেগে দেখি ফিনকি দিয়ে রক্ত বের হয়। রক্তটা হাতের ভিতরে নিয়া বানরকে নজর করে বলে, বানর রে, এই ক্ষতি আমার কে করলো? ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কোনো মানুষ নাই। বলেন তো চাকু মারছে কে? আরো জোরে বলেন। এবার তোমার হাতের মধ্যে তো চাকু দেখা যায়, তুমি কি কাম করছো? ভাই মনিব, আমি এই কাম করছি ঠিক, কিন্তু আপনাকে মারার জন্য নয়, আমি মাছি মারতে গিয়ে কাম হয়েছে। কথা কন ঠিক না বেঠিক? মনিব রে, আমার কলিজাটা ফেলে আপনি দেখতে পারেন, কলিজার মধ্যে, বুকের মধ্যে এতটুকুন হিংসা বিদ্বেষ শত্রুতা আপনার প্রতি নাই, আছে শুধু ভালোবাসা। এইবার মনে বলতেছে, বানর, যে উদ্দেশ্যে তুমি কাজ করেছো উদ্দেশ্য সঠিক, কিন্তু যে উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেছো পদ্ধতিটা খারাপ ছিল। যদি এই পদ্ধতি অবলম্বন না করে অন্য পদ্ধতি অবলম্বন করে আমার মাসি তাড়ানোর চেষ্টা করতে আমি শান্তি পাইতাম, মাসিও যেত, আমিও শান্তি পেয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আবু সালমান, এই পৃথিবীতে আমাকে আপনাকে কে বানিয়েছেন? জোরে বলবেন আল্লাহ। আরো জোরে, জোরে হবে না? মহব্বতে, জিকিরে, ফিকিরে আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন, তৈরি করেছেন। আমরা কোন মতে কোন পথে চললে শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে? এই সমাজে দুষ্ট প্রকৃতির যে লোকগুলি আছে, যারা জেনা করে, যারা ব্যভিচার করে, যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ হত্যা করে, যারা সন্ত্রাসী করে, যারা দুর্নীতি করে, সুদ ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, এই জাতীয় লোক দেশের মধ্যে আছে না নাই? এরা মাসির চাইতে কম ক্ষতি করে? এই দেশের ক্ষতি, দেশের মানুষের ক্ষতি মাসির চাইতে এরা বেশি করে না কম করে? এই লোক দুষ্ট প্রকৃতির লোকদেরকে, এই মাসিগুলোকে যদি তাড়াতে চান, মানব রচিত মতবাদ দিয়ে হবে না। যিনি আমাকে আপনাকে পৃথিবীতে বানাইছেন, সে আল্লাহর বিধান লাগবে কিনা জোরে বলেন। বিধান লাগবে কার? আরো জোরে বলেন। সেই বিধানের নাম হলো আল কোরআন। একটা কপি যদি দিতেন ভালো লাগতো। কোরআনের মঞ্চে কোরআনের কপি থাকবে না, তো গোল গোল ঘরে থাকবে। কোরআন এখন গোল ঘরে পাওয়া যায়, নাউজুবিল্লাহ কম। একটু কোরআনের একটা কপি মঞ্চে থাকলে খুব ভালো হতো, বলি আমিন। ভাইরা আমার, কোরআন যদি আমরা মানতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, আমার পাঠানো এই কোরআন নামক হেদায়েতের বাণী যারা মেনে চলবে, তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কোন জায়গায় কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তার কারণ থাকবে না। তার মানে তারা শান্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কি সঠিক না ঠিক? বলেন এই যে মোবাইলটা বানাইছে কে? একটা আবিষ্কারক আছে তো, ঠিক না বেঠি? এই আগেকার যে বাটন ফোন, ওই যে ভাই টিপতেছে, এই বাটন ফোনের দুই সাইডে দুইটা বাটন থাকতো, একটা লাল একটা সবুজ, তাই না? যিনি মোবাইল তৈরি করেছেন তিনি বললেন, এই মোবাইল থেকে যদি তোমরা ফায়দা পেতে চাও, কল যদি ধরতে চাও, তাহলে সবুজটাতে টিপ দিতে হবে, আর কল যদি কেটে দিতে চাও কোনটাতে টিপ দিতে হবে, ঠিক না? কিন্তু আপনি বললেন যে 5,000 টাকা দিয়ে মোবাইল কিনছি, দ্যাটস এনাফ ফর ইউ, এটাই তোমার জন্য যথেষ্ট, টাকা দিছি, আমার আর কিছু করবার নাই, তুমি টাকা নিয়ে চলে গেছো, এখন তোমার রুলস অফ প্রসিডিওর, তোমার এই নিয়ম নীতি আমি মানব না, বরং আমি নিজের মতে মোবাইল চালাবো, কল আসলে লালটাতে টিপ দিয়ে ধরবো। দত্ত কি কয়রা দত্ত পারে না, এখানে এটা কল হবে তো নাকি? কথা কয় মোবাইলে কল আসবে, ধরা যাবে? আর যদি চিন্তা করেন সবুজটাতে টিপ দিয়ে কল কেটে দেব, হবে? ওখানে মোবাইল যিনি বানাইছেন তার নিয়ম অনুযায়ী চলাতে হবে। তো আমাকে আপনাকে যিনি বানাইলেন তার নিয়ম মাফিক যদি আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র না চালায়, বিশ্বাস করেন কখনোই এই সমাজে শান্তি আসবে। তার বাস্তব প্রমাণ এখনো আছে না? আজকের পত্রিকা খুঁজে দেখে অন্তত 10 থেকে 15টা ধর্ষণ কেস। কি কারণে ধর্ষণ? ডেকে নিয়ে আসছে, আসো তোমাদের চাকরি দিব। মেয়েরা তো এখন চাকরির জন্য খালি হন্যায় খোঁজে, ঠিক না? যে হোটেলের মধ্যে তুলে গণধর্ষণ চালাইছে, কথা কয় না? বিবাহের প্রলোভন দিয়েছে, এসো তোমাকে বিবাহ, কি বলে, বিবাহ করবো, আসো তোমার জন্য আজকে অমুক জায়গায় কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রি করে দেবো। বন্ধুদের কিনে গণধর্ষণ চালাইছে। শিক্ষা প্রতিষ্ঠানে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিব, ডেকে নিয়ে আসছে মেয়েটাকে, গণধর্ষণ চালাইছে। এরকম ঘটনা আছে না নাই? চুরি নাই, ডাকাতি নাই, আছে, দুর্নীতি নাই, আছে, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল নাই, আছে না নাই? কি নাই আপনি সেটা বলেন। আজ থেকে 50 বছর আগে বাংলাদেশে যা শান্তি ছিল, 50 বছর পরে বাংলাদেশে সে শান্তি নাই। আমার নানি যে ঘরে থাকতেন, ওই ঘরে একটা মাটির চৌকি ছিল, মাটির চৌকি। আমার নানি গরিব মানুষ না, 40 বিঘা সম্পত্তি, ওই একটা মহিলার জন্য, বাপের এক নাই বেটি। ওনার কিসের চৌকি? মাটি দিয়ে চৌকি বানাইছে। আমি আমার নানির কাছে থাকতাম ছোটবেলা থেকে। আমার ছোট ভাইটা 1 বছর পরই হয়েছে, মার জন্য প্রতিপালন করা কষ্ট হয়। 1 বছর পর নানি আমাকে নিয়ে গেছে। ওই মাটির উপরে আমি ঘুমাইছি, জীবনে যা শান্তি পাইছি, এখন খাট পালঙ্কের উপরও তো পাই না, কথা কয়। তখন ঘরের ভিতরে কালার টেলিভিশন, ডিসিএসি ছিল না, সোফা সেট, ডিপ ফ্রিজ ছিল না, ইন্টারনেট, ওয়াইফাই লাইন ছিল না, কথা বলেন। খাট পালঙ্ক ছিল না, কোন প্রকারের ড্রেসিং টেবিল ছিল, ওয়ার্ড্রপ ছিল না, মডার্ন ইকুইপমেন্টস ফর পিচ, শান্তির জন্য আধুনিক উপকরণ বলতে যা বোঝায় একটাও ছিল না, কিন্তু শান্তি দিয়ে ঘরটা ভরা ছিল। এখন ওগুলো সব হয়েছে, শান্তি নামক সুখ পাখিটা জানালা দিয়ে পালায় গেছে। কারণ একটাই, আমরা এটা ছেড়ে দিয়েছি, ঠিক না ভাইজান? তাহলে এটা কি আমরা মানবো? তাহলে তো আগে শুনতে হবে। এই জন্যই আপনারা এসেছেন। আমি কি একটু কোরআন থেকে ওয়াজ করব? আপনারা হাত তুলে কি দেখাতে পারেন আল্লাহকে যে আল্লাহ তোমার পাঠানো বাণী শুনতে আমরা রাজি আছি? দেখেন তো আশেপাশে কারো হাত নিচে আছে নাকি? যদি থাকে আপনি বুঝবেন ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কই নাই। জোরে কোন ঠিক কিনা? একটু জোরে বলেন, কোরআনের আলোচনা শুনবো? বলেন আল্লাহ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
আজকে একটু গরম হচ্ছে নাকি? গরম বলছি না, আমরা বলবো তোমরা জাতে ওঠো, অজাত হও না। যদি মনে করো ইসলাম ভালো লাগে না, তাহলে নামের শুরু থেকে মোহাম্মদ কেটে দাও। কথা বলো। নামের শুরু থেকে আব্দুল জব্বার কেটে দাও, আব্দুল করিম কেটে দাও, আব্দুল সালাম কেটে দাও। তুমি ওই নয়ন, খগেন, শ্রীরাম এগুলো নাম ধরো। মুসলমানের দাবি করবা, ঈদ চাঁদে যাবা, সিন্নি খাবা, গরু জবাই করে সে গরুর গোশত খাবা, আবার তুমি মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা। এইটা কখনো মানা যেতে পারে? ঠিক না? ঠিক। প্রিয় ভাই আমার, আমি আপনাদের বললাম জান্নাতে যেতে হবে, জাহান্নামকে পরিত্যাগ করতে হবে। যারা জাহান্নামে যাবে তাদের দুইটা দোষ থাকবে। যেরকম কয়টা দোষ? আর যারা জান্নাতে যাবে তাদের গুণ কয়টা? দুই গ্রুপেরই দুইটা করে দোষ আর গুণ আছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় জাহান্নামীদের দুইটা দোষ আলোচনা করেছেন, এই জন্য যে ইমানদারেরা যেন এর সাথে কখনো ইনভলভ না হয়, এর সাথে কোনো জড়িত না হয়। আমি গবেষণায় পাইলাম ইমানদারের কোয়ালিটি, জান্নাতীদের কোয়ালিটি আগে আলোচনা না করে জাহান্নামীদের কোয়ালিটি আল্লাহ আগে কেন আলোচনা করলেন? আমার গবেষণায় ধরা পড়লো, একজন মানুষ যদি পায়খানার মধ্যে পড়ে যায়, ওই মানুষকে কি আগে নতুন জামা পরায় দেবেন? না। আতর সুরমা মাখাবেন? সর্বপ্রথম কি করবেন? ওরই মধ্যে পরিষ্কার আগে করবেন, আগে ওখান থেকে উঠাইবেন, তারপরে দস্তুর মতো দূরে থেকে নল দিয়ে পানি স্প্রে করা লাগবে। কাছে যাওয়া যাবে না। এরপরে ভাইজান একেবারে ছাওয়া দিয়া সেইভাবে কষা দিতে হবে। তারপরে আরো ফ্রেশ পানি দিয়ে ধৌত করার পরে সাবান, সোডা, ডিটারজেন্ট পাউডার যা যা আছে, আপনার ওই যে মাথায় দেয় শ্যাম্পু, এগুলো দিয়া পরিষ্কার করার পরে গালটা মুছে দেওয়ার পরে নতুন জামা থাকলে ওইটা পরে দিলে তাকে মানানসই লাগবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের কিছু মানুষ আছে তারা পায়খানার মধ্যে পড়ে আছে, এই মানুষগুলোকে আগে পায়খানা থেকে তুলতে হবে। আর পায়খানা থেকে যাদেরকে তুলবা তারা কারা? প্রথমে জেনে নাও। এক নম্বর দোষ হলো সেই মানুষ, যেই মানুষ বিদ্রোহ করেছে, যেই মানুষ সীমা লঙ্ঘন করেছে, যেই মানুষ বাড়াবাড়ি করেছে, যে মানুষ তাগুতি আচরণ করেছে আল্লাহর সাথে, রাসূলের সাথে, কোরআনের সাথে, কোরআনপন্থী মানুষগুলোর সাথে যারা খারাপ ব্যবহার করেছে, এরাই হলো তাগুতি শক্তি ঘোষণাকার। আপনারা কি আল্লাহর সাথে বাড়াবাড়ি করবেন? না। করবেন? রাসূলের সাথে, কোরআনের সাথে করতেছেন তো? আপনাদের এলাকায় সুদ নাই তো নাকি? সুদ যারা খায় তারা আল্লাহ বন্ধু নাকি? তারা আল্লাহ কি? কারণ কোরআনে আল্লাহ সুদ খাইতে ফরজ করছে। আপনি খান কেন? আপনি আল্লাহর সাথে পাল্লা দেবেন না, কিন্তু ইতিমধ্যেই পাল্লা দেওয়া শুরু করেছেন। বিবাহের সময় শ্বশুর বাড়ি থেকে দিবেন যৌতুক নামের কৌতুক, এ এলাকার লোকেরা নেয় না নেয় না, অথচ দেওয়ার কথা কাকে? মেয়েটাকে। আমরা তো বিয়ে শাদী পড়াই খবরদাই বগুড়া শহরে অনেক বড় বড় বিয়ের অনুষ্ঠানে গেছি। কত টাকা মহারণা? 5,05,111 টাকা 50 পয়সা, নগদ 300 টাকার মাকবুল। সুবহানাল্লাহ। আর গুলোর খবর কি? বিয়ের রাত্রি কাম হবে। কথা বুঝতে পারলেন? পরে শুনলাম ছেলেটা কি নিয়েছে, হুজুর করবো কি সরকারি চাকরিজীবী, তো সামান্য একটা মোটরসাইকেল দিয়ে হয় না, প্রাইভেট কার তৈরি করছি।
তারপরে কি ওর জন্য চাকুরিতে যতগুলি টাকা ঘুষ দিতে হয়েছে সেটাও আবার দিতে চাইছি। ইতিমধ্যে 50% পরিশোধ হয়ে গেছে। একটু জোরে নাউজুবিল্লাহ কবেন না। এটা কি আল্লাহ খরচ করছে নাকি? হারাম হারাম হারাম। শিয়ালের পায়খানা দিয়া শিয়ালের পায়খানা খাওয়া যেমন হারাম, যেমন অপুচ্ছি, যেমন খারাপ, যেমন অরুচিকর, এর থেকেও নিকৃষ্ট হলো কন্যা পক্ষের কাছ থেকে ডিমান্ড করে টাকা আদায় করার জন্য ঠিক কিনা? এগুলো আমাদের সমাজে মরণ বেরিয়ে আসছে। সম্মানিত ভাইরা, আল্লাহর সাথে আমরা পাল্লা দিয়েছি। আল্লাহর সাথে যদি কেউ পাল্লা দেয় তার কি কাল্লা থাকে? না, যেরকম থাকে না। আল্লাহর সাথে পাল্লা দিলে কাল্লা থাকে না। আমি একটা উদাহরণ দেই। আমার এলাকায় এক লোক হাত দিয়া মারতে গেছে। কি দিয়া? কি মারতে গেছে? বক। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে, কিন্তু বক পড়ে না। ওই এখন দুপুর সময় পড়ে। দুপুরের পর একটা টেকনিক করলো। সে বলতেছে, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। মানুষ না সিটার। একবার বলছে, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। আবার বলতেছে, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। একবার, দুইবার, তিনবার, বারবার বলার পরে একটা বগা এসে ধরা দিছে। ওই মনে করছে আল্লাহকে আমি ধোকা দিয়ে বোকা বানাছি। ও বলতেছে, বাচ্চা হাতের মধ্যে নিয়ে আমার নাম খোকা, আল্লাহ বানাইছি বোকা, তারে দিছি ধোকা, কামটাও করছি সোকা। আল্লাহ গো, তুমি কেমনি বুঝলেন 250 গ্রাম ওজনের একটা বক নিয়া আমি 10 কেজি দামের 10,000 টাকা দামের একটা খাসি দিয়া কেমনে মিলাদ দেবো? এটা তুমি কেমনে বুঝলা? তোমার মতো খোদাকে আমি ধোকা দিয়ে বোকা বানায় কাম সারছি। এই মুসলমান বলেন, এ আল্লাহর সাথে কি দিল? পাল্লা দিল। আল্লাহর সাথে কি দিল? আরো জোরে কম। আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? খেয়াল করেন মুসলমান, এক পর্যায়ে বক্তা নিয়ে বাড়িতে গিয়া ওই বিকেল বেলা ওই রকমই কথাবার্তা বলতেছে আর খেলাধুলা করতেছে। ওর চিন্তা, আজকে যখন পয়েন্ট পেয়ে গেছি, সারাটা জীবন আল্লাহর সাথে এরকম সিগারি করবো আর বড় খাবো। ভাইজান রে আমার, হঠাৎ করে পিছন দিকে, পিঠের পিছন দিকে ও ছিল একটু খালি গায়ে। পৃথিবীর অন্যতম ছোট কীট পতঙ্গের মধ্যে বলা যায়, নাম হলো মশা। কি নাম? এই মশা পিঠের পিছনে এসে মাঝখানে হুল ফোটাইতেছে। পৃথিবীর একটা বড় গুন্ডাকে ডানা ভাঙা একটা মশা দিয়ে আল্লাহ সাইজ করছে কিনা? সেই গুন্ডার নামটা জোরে সরে বলেন কি? আপনারা এত কম বুঝেন কে ভাই? কোন নেতা? কোন নেতা? ও আছে না গেছে? কারণ পাল্লা দিছিল কার সাথে? আল্লাহর সাথে। যারা পাল্লা দেয় তাদের কাল্লা। জবাব দেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কাবো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন? হাত তোলেন। এরকম তুল্য ধরে আর সাহস হয় না। বাইরে আমার এই মশা যখন পিছন থেকে এইরকম করে হুল ফোটায় দিছে, হাতের মধ্যে বগ আছে না নাই কোনো খেয়াল নাই। আর চ্যালেঞ্জ হয়ে গেছে কি, তারা মশা তারাও এরকম এরকম করে, কিন্তু মশা যায় না। কার পক্ষ থেকে আসছে? এই পৃথিবীতে যা আছে সবগুলি কার? সৈনিক। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত সৃষ্টি রাজি আছে সবগুলি আমার আল্লাহর সৈনিক। জোরে বলো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এক হাত
দিয়ে মশা তাড়াতে নেয়, কিন্তু মশা সরে না, নড়ে না। মশা শুধু হুল ফুটায়, কামড়ায়। চিন্তা করলো মশা খেতায়, তারপরে অন্য চিন্তা হবে। হাতের মধ্যে বক আছে, খেয়াল নাই, ডান হাত দিয়ে আবার মশা তাড়াতে নেছে। যেই না হাত থেকে বক ছেড়ে দিয়েছে, ভুত করে বকটা পালায়া গেছে। আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে ওর কাল্লা আউট হয়েছে না হয়নি? জোরে করে হয়েছে না হয়নি? মুসলমান, এই পৃথিবীতে আমাকে আপনাকে শরীরটা কে দিয়েছেন? জোরে করে। আমার চোখ কে দিয়েছেন? আমার ব্রেন কে দিয়েছেন? আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা, আমার যত আবাদ মস্তক ধন সম্পদ কে দিয়েছেন? দেবী বাল বাচ্চা। এগুলো নিয়ে ক্ষমতার চেয়ারটা পাইছি যখন, মনে করছি এটা আর কেউ নিতে পারবে না। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে তুমি যা পাইছো সবগুলি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুতরাং এগুলোর যথেচ্ছ ব্যবহার না করে জবাবদিহিমূলক যদি ব্যবহার করো, আমি রেখে দিব, এগুলোর মেয়াদ বাড়ায় দিব। আর যদি জবাবদিহিমূলক ব্যবহার না করে আমি আল্লাহর সাথে পাল্লা দাও, এক থাপ্পড় দিয়া জমিন থেকে বিদায় করে নিয়ে আসবো, আর সবগুলি তখন আবার আমার হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কর। ভাই আমার, এই তাগুতি শক্তির সাথে আমাদের থাকা যাবে? কোরআনে কারিমে এই তাগুতকে বিদায় করার জন্য পৃথিবীতে সকল নবী রাসূলকে পাঠাইছিলেন কে? একটু তাফসীর শোনায় দেই। কোরআনে কারিমে সূরাতুন নাহল 14 নম্বর পারা 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতটা পরিধানযোগ্য। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين الله رب العالمين পৃথিবীর সকল জাতির কাছে আমি একজন করে রাসূল পাঠাইছিলাম। তারা এসে 2 দফা দাওয়াতি কাজ করছেন। কয় দফা? 1 নম্বর, তারা বলেছেন আনে আবুদুল্লাহ, তোমরা দাসত্ব এবং গোলামি করো কার? আর 2 নম্বর, ওয়াজতানিবুত তাগুত, তাগুতি শক্তির সাথে সম্পর্ক ছেড়ে দাও। তাগুতি শক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না, নিষেধাজ্ঞা কার? মুসলমান ভাইরা আমার বলেছেন, আমরা যদি তাগুতি শক্তির সাথে সম্পর্ক পরিহার করে চলতে পারি, আমাদের ঈমানটা পূর্ণ করে দিবেন কে? কোরআনে কারীম সূরাতুল বাকারা 257 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফামাইয়াকুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা لا انفصام لها والله سميع عليم আল্লাহ রাব্বুল আলামিন তাগুতকে পরিহার করেছে যারা, সফল হয়েছে তারা। সুবহানাল্লাহ বল। যারা তাগুতকে ছেড়ে দিয়েছে, তাগুতের সাথে সম্পর্ক যারা কেটে দিয়েছে, এই ব্যক্তিদের ঈমান পরিপূর্ণতা লাভ করেছে। তারা এমন একটা রশি ধারণ করেছে, যত বিপদ আসুক, ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ আসুক, এই রশি কখনো টুটে যাবে না, ছিঁড়ে যাবে না। এই রশি তাকে আল্লাহর জান্নাতে ফেলে দিবে। সুবহানাল্লাহ বললেন। তাহলে কি আমরা তাগুতের সাথে সম্পর্ক রাখবো? তাগুত কারা, তাদের একটা দৃষ্টান্ত দিয়ে আমি এই আলোচনা শেষ করে দিব। ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমার আলোচনা বুঝতে পারতেছেন আপনারা? আমি কিন্তু খুব বেশি দূরে আসি নাই। আমার বাড়ি কোথায় আর আপনারা কোথায়? সিরাজগঞ্জ আর বগুড়া, মাঝখানে আরো 5টা ডিস্ট্রিক্টের ভাগ আছে, ব্যবধান আছে। আমার পাতিল আর আপনার পাতিল পাশাপাশি, ঠিক না? মানে একবারে লাগালাগি। সুতরাং আমি বগুড়ার লোক, আপনারা সিরাজগঞ্জের লোক, ঠিক না? আপনারা বলেন
আমরা বলি কাছে আছে, আপনার বগলে আছে, ঠিক না বেশি? এরকম ব্যবস্থা আছে না? এরকম আছে না? যাই হোক, এই ছাড়া আর তেমন পার্থক্য নেই। তবে যদি কুমিল্লা যাইতাম তাহলে একটু সমস্যা হইতো। কুমিল্লার লোকেরা বগুড়ার ভাষা বোঝে। এক বক্তা গেছে, তো জিজ্ঞেস করছে, হুজুর একটু বগুড়ার ভাষায় কথা বলতো। কয় যে বগুড়ার ভাষায় কথা বলে তারা বুঝিবেন না। বলছে হুজুর বলেই দেখেন, একটা দেশ যখন, তখন বলছে যে আপনারা তাহলে একটু পাতেন। আমি বলতেছি, বলেন তো। বলে তুই আলুতে আলু, অক্কেলি আলু। এই কথা যেই না বলছে আমার হা করেছে আছে। জিজ্ঞেস করছে কি বুঝলেন আপনারা? বলে হুজুর উত্তরাঞ্চল তো, শুনেছি আলুর আবাদ বেশি হয়, এটা আলুর কারবার হয়েছে। আসলে কি আলুর কারবার? কারবারটা কিসে? আসা যাওয়ার কারবার। যখন ঠিক না ঠিক? আমি যখন বলছি তখন আপনারা বুঝতে পারেন নাই, আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, বগুড়া আমার জেলা, আপনার হলো সিরাজগঞ্জ, কোনো সমস্যা নাই। আমরা প্রতিবেশী মানুষ, সুতরাং আমাকে বন্ধু হিসেবে নিতে হবে। যে কথাগুলি বলবো, দূর থেকে আসছি, দুটি কথা আমার শুনতে হবে, আমলের জন্য নিয়ত করতে হবে। খুশি হবেন কে? এই মাহফিল শুধু মাহফিল নয়, এটা জান্নাতে যাওয়ার জন্য একটা জান্নাতের গাড়ির স্টেশন। আল্লাহু আকবার। এটা জান্নাতের গাড়িটার বাস স্ট্যান্ড। এখানে বসবেন, আল্লাহ জান্নাতের গাড়িতে চড়বেন, সরাসরি জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর দলিল আছে? আমি কি এখনই কালেকশন শুরু করব? না না, দুটো কথা বলতে দেন। কালেকশন তো 1.5 ঘন্টা হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমার 18 নম্বর আয়াত, যারা আমার এই কোরআনের কথাগুলি শুনবে আর আমলের জন্য নিয়ত করবে, আমি আল্লাহ বললাম তাদের জন্য আমি জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তাটা আজকেই দেখায় দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, এই পৃথিবীতে যে যত ডিগ্রিধারী হোক না কেন, ব্যারিস্টার ল করুক না কেন, সে বড় একজন উকিল মুক্তার হোক না কেন, সে পিএইচডি ডিগ্রি হোল্ডার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কবি হোক, সাহিত্যিক হোক, বিজ্ঞানী হোক, যা হয় হোক না কেন, কোরআনের সাথে যার সম্পর্ক নাই, ওই হিরোটা আমার কোরআনের কাছে জিরো। আর আজকে এইখানে যারা বসে আমার কোরআনের কথাগুলো শুনতেছে আর আমলের জন্য নিয়ত করতেছে, সে যদি একটা অটো ভ্যান চালক হয়, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই অটো ভ্যান চালক কোরআনের সাথে থাকার কারণে ও পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং থাকতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই আছেন? আলহামদুলিল্লাহ। এবার রাজি যারা আছেন তারা দুহাত তোলেন, আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। ওই যে চাচা সোল নিয়ে বসে আছে, বলে সোলকান দিচ্ছে কি বাবা? ওই হুজুরের সাথে হাত নাই তো নাকি? ও খাটনি হয়েছে সারাদিন না, মানে হাত তোলার মতো শক্তি নেই। দেখি আপনার হাত দিয়ে তো কতবার হাত তোলেন তো তোলেন। লিল্লাহি তাআলা ওরা চলছে লিল্লাহি তাআলা। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আমি এই মুহূর্তে আপনাদেরকে উদাহরণ দেব যে তাগুত কে। কোরআনে কারীম থেকে জবাব দিচ্ছি, তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার পরে বললেন, হে মুসা, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা রে, তুমি ফিরআউনের কাছে যাও। কেন? বলে ফিরআউন তাগুত হয়েছে, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ফিরআউন বাড়াবাড়ি করেছে। সুতরাং ফিরআউনকে ভালো বানাও, ফিরআউনকে দাওয়াত দাও, সে ভালো হলে গোটা দেশটা ভালো হয়ে যাবে। ইসলামের টার্গেট হলো নেতা।
ঠিক না? ইসলামের টার্গেট কারা? নেতৃবৃন্দ। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের টার্গেট কি ভুল? আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি পাকা নামাজি হয়, তার ইউনিয়ন বোর্ডে যে সমস্ত সদস্যরা আছে তারা কি বেনামাজি থাকবে? কথা বলেন। তিনি যদি দুর্নীতি না করেন, তার অধীনস্থ যারা আছে তারা একজন দুর্নীতি করিতে পারিবে না। তিনি যদি ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করেন, তার অধীনস্থ মেম্বার আর ভাইস চেয়ারম্যান যারা আছে তারাও ন্যায় বিচার করবে। এজন্য ইসলামের টার্গেট হলো যারা বড় বড় বাঘা লিডার আছে, এরা যদি ইসলামের মধ্যে আসে, পুরো জমিনটা ইসলামাইজড হয়ে যাবে। এই জন্যই রাসূলুল্লাহ দোয়া করতেন, হে আল্লাহ, তুমি ওমর ইবনুল খাত্তাব এবং আমর ইবনে হিশাম, আবু জেহেলকে, ওমর ইবনে খাত্তাবকে তুমি ইসলামের মধ্যে দিয়ে দাও, তাদের মাধ্যমে তুমি শ্রীবৃদ্ধি করে দাও। আল্লাহ পাক আবু জেহেলের জন্য নসিব ভালো করে নাই, তার কপাল মুড়ো কপাল, খারাপ কপাল, জোরে কোন ঠিক কিনা, পচা কপাল, তার জন্য দোয়া কবুল হয় নাই। দোয়া কবুল করেছেন হযরতে ওমরের জন্য কে? আল্লাহ। ওমর যে ইসলাম গ্রহণ করলেন কোন কিতাব শুনে? কোরআন শুনে ইসলাম কবুল করেছে। এক আজিম কিতাব, এইটা যে শুনে যার অশান্ত হৃদয় আস্তে করে মোমের মতো গলে যায়। এই কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা সামি'ু মা উনজিলা ইলা রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ওয়া ইয়াকুলুনা রাব্বানা আমান্না واكتبنا مع الشاهدين। সূরা মায়েদা ৮২ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর পাষাণ হৃদয়ের মানুষগুলো, বাদশাগুলি যদি আমার পাঠানো কোরআনটা শুনতে পায়, ওদের চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে তাদের দাড়ি বুক ভিজে যায়, আর তারা বলতে থাকে, আমরা হক চিনতে পারছি, বাতিল চিনতে পেরেছি, হক বাতিলের পার্থক্য চিনতে ভুল করি নাই, সুতরাং হকের পক্ষে থাকলাম, ঈমান আনলাম। আল্লাহ গো, তুমি আমাদের সত্যের সাক্ষী হিসেবে কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফিরআউন কিরকম তাগুতি আচরণ করছে সামান্য একটি উদাহরণ দেব। দেখেন না কেন আসিয়ার মতো মহিলা মানুষটা, নারীর কমল দেহ, আসিয়া কার স্ত্রী? যদিও সে ইসলাম বিদ্বেষী হোক, কিন্তু স্ত্রী তো তারই, ঠিক না? ঠিক বলেন। স্ত্রী এমন কি খারাপ কাজ করে? কোন পরপুরুষের সাথে মাতামাতি করে না, জিনা করে না, ব্যভিচার করে না, চুরি করে না, ডাকাতি করে না, মদ খায় না, বেপরদায় চলে না। জোরে বলুন ঠিক না ঠিক? স্ত্রীর অপরাধ কি? একটা অপরাধ, হযরত মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছে, ঠিক না ঠিক? ফিরআউনকে সমর্থন দেয় নাই, সমর্থন দিয়েছে মুসাকে। সুবহানাল্লাহ। সমর্থন দেওয়া মানে ভোট দেওয়া, ঠিক না ঠিক? সমর্থন দেওয়া মানে কি দেওয়া? ভোট দেওয়া, রায়। এর মানে ইংরেজি হলো ভোট, ঠিক না ঠিক ভাইজান? এইটা উনি দিয়েছে ফিরআউনকে না দিয়া, দিয়েছে কাকে? মুসাকে। সুবহানাল্লাহ। বাংলাদেশে এরকম আছে না নাই? হ্যাঁ, স্ত্রী হলো বামপন্থী দলের লিডারের স্ত্রী, বউ, তার স্বামী হলো বামপন্থী দলের লিডার, আছে না নাই? যারা ইসলাম শোনে আর কলিজার মধ্যে আগুন জ্বলে, এইরকম লোক মুসলমান নামধারী, কিন্তু সে বামপন্থী আন্দোলন করে। তার স্ত্রী দেখা যায় আলেমকে গিয়ে আস্তে করে টাই দিয়ে আসে। সুবহানাল্লাহ। তাই বলে কি আমাদের দেশে এরকম কোন বামপন্থী লিডারকে দেখছেন তার বিবিকে তালাক দিয়েছে? এটাও দেয়নি। মারধর করেছে, পুলিশের হাতে উঠাই দিয়েছে, এরকম কোন ঘটনাও নাই। কিন্তু ওই শয়তান করলো কি জানেন? আসিয়াকে গিয়ে প্রস্তাব দিল, আসিয়া, তুমি তোমার সমর্থন প্রত্যাহার করে আমার দিকে সমর্থন দাও, ভোটটা আমাকে দাও। আসিয়া বললেন, আমি এক আল্লাহকে চিনেছি, আমি আমার মুসা কালিমুল্লাহকে চিনতে পেরেছি, তার যে আদর্শ, তার আনিত যে বিধান, এটার ভিতরে শান্তি, মুক্তি, নিরাপত্তা আছে, বিধায় আপনাকে আমি মানতে রাজি নাই।
আমি মুসাকে ছাড়তেও রাজি নাই। মারহাবা। একবার, দুইবার, তিনবার প্রস্তাব দেওয়ার পর রাজি হয় না। আসিয়াকে আলটিমেটাম দিলাম, আগামীকাল তোমার সর্বশেষ দিন, যদি তুমি সমর্থন প্রত্যাহার করে আমার প্রতি সমর্থন প্রদান না করো, তোমাকে কিন্তু চেহারা পাল্টায় দেব। যদিও মহিলা মানুষ, নরম মানুষ, কলিজাটা অত্যন্ত নরম, কিন্তু যার মধ্যে কোরআন ঢোকে এ মহিলা এত বেশি নরসার্দুল হয়ে যায়, এত বেশি সাহসী হয়ে যায়। আমার আল্লাহ নিজে বলেন জাদাতুহুম ঈমানা। কোরআন যারা শুনে আল্লাহর বিধানের প্রতি যাদের প্রত্যাশে, এরা একজন সাহসী বীর পুরুষ হয়ে যায়। ঈমান আগে যা ছিল, কোরআন শোনার সাথে সাথে ঈমান আরো বেড়ে যায়। জোরে জোরে মারহাবা। আসিয়া বললেন, আমি আমার জীবনের সকল শক্তি দিয়ে বলছি, আপনাকে আমি সমর্থন দিব না, আমি মুসাকে কখনো ছাড়ব না। ভাইরা আমার, আজকে হযরতে মুসার প্রতি ঈমানকারী মহিলা আসিয়াকে গ্রেফতার করেছে ফেরাউন। জল্লাদদেরকে বলল, তোমরা একটা তক্তার মধ্যে পেরেক মারো। তার মধ্যে চোকা চোকা পেরেক মারো। চোকা চোকা পেরেক মারা হলো, তক্তাটাকে উল্টায় দাও। উল্টায় দেওয়া হলো। আর আসিয়াকে নিয়ে এসে গ্রেফতার করা অবস্থায় নিয়ে এসে বলল, দেখো এই যে চোখা চোখা পেরেক দেখতেছো, তোমাকে এর উপরে আস্তে করে শুয়ে দেওয়া হবে, তোমাকে মারা হবে, তোমাকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এই চোখা চোখা পেরেক দেখে কি তোমার ভয় লাগে না? হযরতে আসিয়া বললেন, আমার এই ভয়গুলো কলিজা থেকে বিদায় হয়ে যায় যখন আমি জান্নাতের আরাম-আয়েশের কথা চিন্তা করি। একটু যখন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন বেশি না আখিরাতের জীবন বেশি? দুনিয়ার শান্তি বেশি না আখিরাতের শান্তি বেশি? আমাদের মা বোনেরা বিছানার সুন্দর করে তোষক বিছিয়ে দিয়া তারপরে তার উপর একটা চাদর দেয় না? এটা দেয় না? এই দেখবেন এই চাদরের দুই সাইডে কিছু ঝুল বলে সুতো বের হয়ে থাকে, তাকে না বুঝছেন? বড় হয়েছে হাদিসের ভিতরে এই চাদরের দুই সাইডে যে সুতাগুলো ঝুল বলে পড়ে আছে, বের হয়ে আছে, ওখান থেকে একটা সুতা জান্নাতের এইরকম খাট পালঙ্কের উপরে বিছানো, এই ঝুলগুলানি ঝুলে আছে, সেখান থেকে একটা সুতার যা মূল্য, ওটা পৃথিবী বিক্রি করলে সেই মূল্য দেওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। তাহলে মূল্য কোনটা বেশি? আখিরাতের বেশি, জান্নাতের বেশি। সুবহানাল্লাহ। আপনারা গরু বাছুর তাড়ানোর জন্য একটা পান্টি রাখবেন, পান্টি হালো পান্টি, হাদিসে আসছে এই হালো পান্টি জান্নাতের যে জায়গায় রাখবেন, এই জায়গার যা মূল্য হবে তামাম পৃথিবী আসমান জমিন বিক্রি করলে ওই মূল্য দেওয়া সম্ভব হবে না। এত বেশি মূল্যবান জান্নাতের জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার মতো হতো, একটা মশার ডানার মূল্য আপনার কাছে খুব বেশি কথা। যদি আপনাকে 2 ট্রাক মশার ডানা দেই, পুরো মশাই দেই, আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 1 টাকাও দিবেন? কিন্তু আল্লাহ সেখানে বলতেছেন, দুনিয়ার মূল্য যদি আমার কাছে একটা মশার ডানার মতো মনে হতো, পৃথিবীর কোন কাফেরকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না। জোরে বল সুবহানাল্লাহ। সেই আখিরাতের কথা স্মরণ হলে, আখিরাতের নাজদাতের কথা স্মরণ হলে আমার সোকা সোকা পেয়ারা আর মৌত, রক্তাক্ত শরীর, এগুলো আমার কিচ্ছুই আসে যায় না, এগুলো আমার কাছে তুচ্ছ মনে হয়। যেরকম সুবহানাল্লাহ। মানুষটা কি পুরুষ না মহিলা? এরকম কত মহিলা ইসলামের জন্য কষ্ট করেছে। মা সুমাইয়ার কাহিনী তো আপনারা আরো বেশি জানেন, ঠিক না? ঠিক করে এইরকম করা জবাব যখন মুখের উপরে দিয়েছেন, ফেরাউন তখন জল্লাদদেরকে বলল, আর সহ্য করবো না, ওর শরীরে পোশাক গুলো খুলে ফেল। দেখেন কিরকম স্বামী পাষাণ হৃদয়। আরে নিজের স্ত্রীকে অন্যকে দিয়ে উলঙ্গ করায়,
এ মানুষ না শয়তান? একবার যে আমার মায়ের শরীর থেকে সমস্ত পোশাক গুলো খুলে ফেলে উন্মুক্ত শরীরে ওই প্যারাকের উপরে আমার মাকে শুয়ে দিয়েছে। আমার মা যখন ওখানে শুইতেছে এক একটা চোখা চোখা প্যারাক পিঠের মধ্যে শরীরের মধ্যে ঢুকে রক্ত ফিনকি দিয়া বের হয়ে আশেপাশের পরিবেশটা রক্তস্নাত হয়ে গেছে। আমার মা দু চোখের পানি ছেড়ে দেয় আর এক আল্লাহর জিকির মনে মনে করতে থাকে। মারহাবা গো। ফেরাউন বলল, আসিয়া এখন তুমি স্বীকৃতি দাও আমাকে, তোমার এক আল্লাহকে ছেড়ে দাও, আমি রব্বুকুমুল আলা, আমি হলাম শ্রেষ্ঠ রব, আমার প্রতি তুমি ঈমান আনো। এই কথা বলাও সারা, আবার একটা আঙ্গুল আকাশের দিকে করাও সারা, এক আঙ্গুল দেখানো মানে ফেরাউনকে মানা না আল্লাহকে মানা। ফেরাউন বুঝতে পারল সে আমাকে এখনো মানে না। জল্লাদদেরকে বলল, লোহার শলাকা, লোহার হাতুড়ি নিয়ে আসো, লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটাতে শুরু করো। মারতে মারতে পুরা শরীরটা থেতলায় ফেলেছে। আমার মা আসিয়া এবার করিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছেন। এই অবস্থায় যুগ সন্ধিক্ষণ মৃত্যুর কাছাকাছি চলে গেছে। মহান আল্লাহর কাছে একটা মোনাজাত করছে। সেই মোনাজাতটা কোরআনের মধ্যে আছে। আমি কি বলবো? বলবো কিনা? কোরআনে কারীমের 28 পারা সূরাতুত তাহরীম 11 নম্বর আয়াতে সেই দোয়াটা আল্লাহ পাক বলছেন, وَإِذْ ضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুহূর্তে ফেরাউনের স্ত্রী আমার কাছে দোয়া করল, হে আমার রব, আমি উদয় এখন মারা যাব, আমার জীবন এখন বের হয়ে যাবে, তবু আমি নতি স্বীকার করব না, তোমার মতো রবকে আমি ছাড়বো না, ফেরাউনকে আমি কখনো গ্রহণ করব না। আল্লাহ গো, আমি যখন মারা যাব ঈমান নিয়ে যেন মারা যেতে পারি, আর আমার জন্য তুমি জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দাও তোমার কাছে, আর এই জালেমের হাত থেকে তুমি আমাকে রেহাই দাও, ফেরাউনের হাত থেকে তুমি আমাকে তাড়াতাড়ি উঠায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মধ্যে দোয়া কবুল করেছেন কে? আওয়াজ কোন কে? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, এই পৃথিবীতে মাজলুমের বদদুয়া থেকে ও জালেমেরা তোমাদের নিজেদেরকে হেফাজত করো, নিজেদেরকে বাঁচাও। জালেম, ও জালেম, তুমি নিজেকে হাত গুটায় নাও। মাজলুম যখন দোয়া করে, আমি আল্লাহর মাঝে আর তার মাঝে কোনো পর্দা থাকে না, আমি সরাসরি দোয়া কবুল করে থাকি। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর কষ্ট হচ্ছে ভাই, আপনারা বলবেন হুজুর কত জালেমের বিরুদ্ধে কত মাজলুম দোয়া করলো, কিন্তু আমরা তো দোয়া কবুল হতে দেখতেছি না। অনেকে জিজ্ঞেস করে, কথা কর না কেন, আপনারা কি বর্ষি দিয়ে মাছ মারছেন? হুইল হুইল নাই এলাকায় নাই, আগে ছিল, এখন একটু কম। হুইল দিয়া অথবা বর্ষি দিয়ে মাছ মারছেন না? আচ্ছা, ওই বর্ষির সুতার সাথে এত বড় একটা কি থাকে? পাতারি না পাতারি? আমার পুকুরে কয় পাতারি, আপনারা কি করেন? পাতারি না? আচ্ছা, এই পাতারি যখন ওর সাথে দেন আর এরকম করে যে দেন, সেটা কি? এটাই বর্ষি, আমরা পুকুরে কই কালা। যাই হোক, এই বর্ষির সাথে এটা কি এমনি রাখেন না কিছু দেন? টোপ দেন। ওর নাম কি? ওটা কিন্তু খাবার না, ওটা হলো টোপ। ঠিক না? ঠিক কর। এখন এই টোপ আপনি দিয়েছেন, এখন মাছ এসে এরকম করে মাছে ঠোকা মারার সাথে সাথে আপনার ওই ফাতারিটা একটু নড়াচড়া করবে না? আপনি সঙ্গে সঙ্গে খুঁজে মারবেন, খুঁজে মারবেন। এই চাচাকে ছাড় মারবেন, এই চাচা বলতেছে, এনার সাথে আপনারা একমত? সঙ্গে সঙ্গে খুঁটে মারবেন। আচ্ছা, এইবার দুইবার তিনবার চারবার এরকম করে ঠোকা মারতেছে, সঙ্গে সঙ্গে যদি অভিজ্ঞ বর্ষিওয়ালা হয়, ও কি খুঁটে মারবে? কিন্তু দেখেন কিছুক্ষণ পর ওই আজাদটা টোপটা ওই
গেলার পরে চিন্তা করলো জন্মের খাওয়া খাইছি, এখন বাড়িতে যাই। ও যখন ব্যাগ দিয়ে মেরে পালাতে নেয় তখন আপনার ভাতারি আর পাতারি আসে না নিচে গেছে, জনগণ নিচে গেছে, টানাটানি করতেছে কিন্তু খুলতে পারিতেছে না। এক পর্যায়ে আপনি চিন্তা করলেন 2 মিনিট হয়ে গেল, 5 মিনিট হয়ে গেল, আর ভাতারি ওঠে না, পাতারি ওঠে না, নিঃসন্দেহে জন্মের খাওয়া খাইছে। এই মুহূর্তে খোঁটা মারলে আর 14 গোষ্ঠী পালাতে পারবে জনগণ পারবে? আল্লাহ কোরআনে বলেন ওয়ায়ামুদ্দুহুম বিতুগয়ানিহিম ইয়ামাহুন, যারা বিরুদ্ধাচরণ করছো, যারা শয়তানি বদমাইশি লুচ্চামি গুন্ডামি করছো, যারা বদমাইশি করছো, যারা অত্যাচারীর ভূমিকা পালন করছো, আমি তোমাদেরকে এই বর্ষির মতো ছেড়ে দিয়েছি। যখন ঠিক মতো টোপটা গেলা হবে এমন খুঁজে মারবো 14 গোষ্ঠী পালাতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? জোরে বলার কথা ঠিক কিনা? সুতরাং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, আমার আল্লাহ কায়দা কৌশল করেন, এরাও করে। আমার আল্লাহর কায়দা কৌশলের সাথে তাদের কায়দা কৌশল কখনো পারবে না। জোরে কোন ঠিক না? খারাপ করলে না। কথা কি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। ভাইরা এইবার হযরত আসিয়ার দোয়াটা কবুল করেছেন কে? আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমার আসিয়াকে পরীক্ষা করা শেষ হয়ে গেছে, আমার আসিয়াকে আমি এবার পুরস্কার দেব। আমার আসিয়ার কষ্ট আর আমি সহ্য করব না, আমার আসিয়াকে আমি এবার আস্তে করে উঠে নিয়ে আসবো। এরপরে ফেরাউন যত মারবে আসিয়ার ডেড বডির উপর আঘাত লাগবে। বলেন তো মরা মানুষকে যদি লাগতেন ঘুরান, মরা মানুষকে যদি শাবল দিয়ে খুন্তা দিয়ে আঘাত করেন তাও কি টের পাবে? কথা কন, টের পাবে না। এইবার আপনারা আসিয়ার লাশটা কিভাবে নেবেন, তার রূহটা কিভাবে নেবেন? ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা, আসমানের দরওয়াজা খুলে দাও, তাড়াতাড়ি বেহেশতের দরওয়াজা খুলে দাও। আমার আসিয়া যখন আসবে, আমার আসমান দিয়া রহমতের দরজা দিয়া পরওয়াজ করে যেন আসতে পারে, জান্নাতের মধ্যে যেন অনায়াসে যেতে পারে। একটু জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আসিয়ার সাথে ফেরাউনের যে আচরণ, এটা কি ভালো? না। এটা ইমানদার আচরণ না তাগুতি আচরণ? সবাই বলেন। এই জাতীয় লোক এখনো পৃথিবীতে আছে না নাই? একটু জোরে কোন। কয়েকজন মহিলা এক জায়গায় বসে কোরআনের আলোচনা করতেছে, দর্শ দিচ্ছে, আলোচনা মুযাক্কারা চলতেছে, মাসলা মাসাইল শিখায় দিচ্ছে। মহিলা মানুষ তো আর রাতের বেলায় ওই সন্ধ্যার সময় ইফতার মাহফিল করতে পারে না। ওরা কয়েকজন এক জায়গায় বসে কোরআনের আলোচনা করে আল্লাহর কাছে দোয়া করে একটু ইফতার বন্টন করে বাড়িতে আসবে। কে বা কারা শয়তান মার্কা চেলা সামুন্ডা ফোন দিয়ে বলছে স্যার আসেন, এখানে মহিলারা জঙ্গি মিটিং করতেছে, আছে না নাই? ওরা চলে আসলো শা করে বাসি ফুটায়া চতুর্দিকে ঘিরে নিয়া এই মা বোনদেরকে, অবলা সরলা পর্দানসীন মহিলাদেরকে গ্রেফতার করে ছোট্ট ছোট্ট বাল বাচ্চা, তাদের কান্নার রোল পড়ে গেছে, আকাশ বাতাস ভারী হয়ে গেছে, সবাই কান্দে। দাউনেগাতে সবাইকে নিয়ে ও থানায় নিয়ে চলে গেছে। তারপরে সেখানে আদালতে জনকীর্ণ আদালত, হাজার হাজার মানুষ, এই মানুষদের সামনে যে মহিলারা জীবন দেবে কিন্তু কখনো মুখের নিকাম করবে না, আদালতের নির্দেশ ক্রমে তাদের মুখমন্ডলটা হাজারো মানুষের সামনে প্রকাশ করা হলো। নির্দিষ্ট তাকে জেলখানায়, কয়েদখানায়, হাজতখানায় আবদ্ধ রাখতে হয়, মাসের পর মাস চলে যায়, জামিন হয় না, তাদেরকে ছাড়া দেওয়া হয় না। এরকম ইতিহাস আমার সমাজে এখনো আছে না নাই? কোরআনের বৈঠক করার কারণে এইটাকে অপরাধী হিসেবে ধরে নিয়া এই সমস্ত মহিলাদেরকে যারা নির্যাতন করে, আমি মনে করব ফেরাউন যদিও নাই, কিন্তু ফেরাউনের নাতির ভূমিকা তারা পালন করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সব তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে
জোরে কথা রাখা যাবে কোন ক্রমেই সম্ভব নয়। মুসলমান আমি নাম ধরে কারো কথা বলি নাই, যারা এরকম আচরণ করবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, নিষেধকার এর জোরে কোন নিষেধকার। এরপরে 2 নম্বর পয়েন্ট হলো ওয়াআতারুল হায়াতাদ দুনিয়া, যারা জাহান্নামে যাবে তাদের 2 নম্বর দোষ হলো তারা দুনিয়াকে বেশি ভালোবাসে আর আখিরাতকে পছন্দ করে না। এরকম লোক আছে না নাই? তারা কি করে জানেন? আমি আমার চোখের সামনে দেখছি এক লোক বলতেছে, হুজুর আপনার এই ওয়াজ নসিহত শুনে দুনিয়ার এই টাটকা সুখগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কিসের আখিরাত, কতদিন হবে জান্নাত জাহান্নাম, ঘর থেকে আপনাদের ওয়াজ শুনছি কিন্তু কোনোদিন তো আখিরাত এলো না। কি রকম চিন্তা করেন তা ছেড়া লোক আছে না নাই? কর তাই না? আমার আখিরাতের জন্য কি করছে? আর কিছু আছে? জয়গান আছে? আখিরাতের জন্য তো কিচ্ছু নাই। সে বলতেছে, স্লোগান দিচ্ছে, নগদ চাপা ভাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কিলা, মাঝখানে যে ভেজাই পাও। উদ্দেশ্য আখিরাত হবে। আর আজকে আমরা সমৃদ্ধি গুলো টাটকা সুখ সমৃদ্ধি ছেড়ে দেব, তা হবে না। নাউজুবিল্লাহ। এই লোকগুলোর সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। এরাও জাহান্নামে যাবে। ঘোষণাকার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো তাদের ঠিকানা। এরকম নাউজুবিল্লাহ। জান্নাতে যেতে হলে 2টা কোয়ালিটি ধরে বলো। কয়টা? এইটা শেষ পয়েন্ট। 2টা কোয়ালিটি। 1 নম্বর হলো ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা এই পৃথিবীতে সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, জিনা ব্যভিচার করে না, যারা হত্যা সন্ত্রাস করে না, চুরি ডাকাতি করে না, মদ খায় না, জুয়া খেলে না, নারীরা বেপরদায় থাকে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়তে, এই মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না কেন? সুবহানাল্লাহ। যে যুবকরা দাড়ি কাটে, যেই যুবকেরা খাড়া হয়ে থেকে পেশাব করে, আছে না নাই? আছে। ঢাকা থেকে অনেক সময় বাইপাসে যখন আসি, বিভিন্ন এই যে ফিলিং স্টেশন গুলো আছে, তারপরে ফুড ভিলেজ, কত ঘন্টা কেন, এই যে হানি, এখানে একটা হোটেল আছে না, এগুলোতে যখন নামি তখন দেখি কিছু কিছু লোক টাইট ফিটিং একেবারে সেই রকম স্কিন প্যান্ট পরেছে। বলেন তো এরা কি বসতে পারবে না পেশাবের সময়? না। আমরা যারা শালীন মানুষ, হুজুর মানুষ, একটু বসে থেকে পেশাব করবো সেরকম স্পেস নাই। ঠিক না? ঠিক। ওরা আমি দেখি, আরে বাবা কি অবস্থা, এমন ভাবে পেশাব করতেছে ওরা ইরিজনিক ওষুধ ছিটাচ্ছে। জোরে কোন কথা ঠিক না? ঠিক। ওষুধ ছিটালো ভালো কথা, ধোয়া মশা করে তারপরে দেখলাম আস্তে করে প্যান্টের সেন লাগাই দিল। এই মানুষের মাথার ভিতরে কোনো ঘিলু আছে? জোরে কোন আছে? নিজের পেশাব দিয়ে কাপড় চোপড় সব মেখে গেল। একটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সে যদি ইমানদার নাও হয়, তাও কখনো এই দৃশ্য দেখতে পারবে না। ঠিক না? ঠিক বলে। তুমিও মানুষ, আমিও মানুষ। আমি হুজুর দাড়ি রাখি, তুমি রাখো না। আমি জানি দাড়ি কাটলে একটু স্মার্ট মার্ট লাগে, ওই বুড়া মানুষও চেহারা লাগে। কথা কন ঠিক না? ঠিক। আর আমরা চেহারা মানুষ দাড়ি রাখি, ভাগ্য শেহের বুড়া হয়ে গেছি। কথা কন। কিন্তু আমি কেন রাখি, তুমি রাখো না? আমি জানি এটা রাখা মানুষের সুন্নাত, আল্লাহর ভয়তে আমি রাখি। কথা কন ঠিক না? ঠিক। তুমি সুদ খাও, ঘুষ খাও, তোমার সবকিছু মোটা সোটা হয়, তোমার সবকিছু চাকচিক্যময় হয়ে যায়। আমার হয় না কেন? আমি আল্লাহর ভয়তে খাই না, তুমি খাচ্ছ। এই মুসলমান, তুমি মানুষ হত্যা করো, আমি করি না। মানুষের সাথে ফাসাদ করো, সন্ত্রাসীগিরি করো, মানুষের মাথায় বাড়ি দিয়ে তার জমি কামায় নাও, আমি নেই না কেন? আমি আল্লাহকে ভয় করি, তুমি করো না। আল্লাহকে ভয় করার কারণে ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, মরার সাথে সাথে জান্নাত হলো আমার ঠিকানা, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কিনা? ওই কথাই বলে দিলাম। 2 নম্বর কোয়ালিটি হলো নিজের মন যা চায় তা করে না, আল্লাহ রাসূল যা চান সে অনুযায়ী কাজ করে। সুবহানাল্লাহ। রাজি আছি আমরা? বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, 'লা 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 '
পরওয়ারদিগার বেনিয়াস মেহেরবানি করে কয়রা দত্তপাড়া ঈদগাহ মাঠ কি বলে কবরস্থান এবং জামে মসজিদের উন্নয়ন কল্পে ঈদগাহ মাঠে আয়োজিত আজকের মাহফিল সেই সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন প্রায় 12:30 বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত হাজারাত উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার, অনেকক্ষণ ধরে ওয়াজ নসিহত করলাম। আপনারা জিমুশান দরবারে আজকের ওয়াজগুলি কবুল করে নেন, আলোচনাগুলি কবুল করে নেন, ভুল ত্রুটিগুলি দয়া করে মাফ করে দেন। আয় আল্লাহ, এখান থেকে যা সওয়াব দেবেন এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন, দরুদ ও সালাম পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখের মা, একটি অক্ষর মা तमाम পৃথিবীর সমস্ত মধু জলের মধ্যে লুকায় আছে। আল্লাহ দয়া করে মায়ের কবরে সওয়াব পৌঁছায় দেন, মার কবরে আযাব থাকলে মাফ করে দেন, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের জনম দুঃখী আব্বা জান কবরে গিয়ে যদি আযাবে থাকে মাফ করে দেন। আল্লাহ কবরে শান্তির ব্যবস্থা করে দেন, জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের দরজের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা, আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি যিনি যেখানে শুয়ে আছেন আল্লাহ দয়া করে তাদের আলোর পরে সওয়াব পৌঁছায় দেন। এই গোরস্থানে যারা শুয়ে আছেন, এই গ্রামবাসী আরো যারা যারা আছেন আল্লাহ দয়া করে তাদের সকলের কবরে সওয়াব পৌঁছায় দেন। এই গোরস্থানটাকে জান্নাতের বাগিচা রিয়াদুল জান্নাহ বানায় নেন। আল্লাহ আমাদের অনেকের বাপ মা অসুস্থ, মেহেরবানি করে শিফা আজেলা করে দেন। আমাদের ইমাম সাহেব আল্লাহ তাআলা আজকের যিনি আলোচক হযরত মাওলানা হাফেজ রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ তার মা অসুস্থ, শিফা আজেলা কামিলা হায়াতে তৈয়বা তবিলা দান করেন। আজকে যারা এখানে দান করেছেন সকলের দানকে বড় দানের সাথে কবুল করে নেন। হযরত আবু বকরের দানের সাথে মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন এই দানের বদৌলতে বালা মুসিবত যা আছে বিপদ মুসিবত থেকে সবাইকে বাঁচায় দেন। যিনি যার জন্য দোয়া চেয়ে এই দান করেছেন আমি দেখলাম অধিকাংশই বাপ মার জন্যই দোয়া চেয়েছেন। আল্লাহ সকলের বাপ মার কবর নূর দিয়া ভরে দেন, জান্নাতের শান্তির ব্যবস্থা করে দেন। কাল কিয়ামতে সকলকে সহজ হিসাব দেন, নূরের তাজ পরায়া জান্নাতের মেহমান বানায় নেন। এই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার, গোরস্থান কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার, আল্লাহ সদস্য মণ্ডলী সকলকে কবুল করেন। আজকে যারা মা বোনেরা হাত তুলেছেন মা বোনদের উপর রহমত নাজিল করেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, অসুখ বিসুখকে ভালো করেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ তাআলা এই এলাকার কৃতি সন্তান ছিলেন হযরত মাওলানা রেজাউল করিম কাউসারী সাহেব, রব্বুল আলামিন গোটা বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ নসিহত করতেন। সেই মানুষটির কবর আজকে জরাজীর্ণ হয়ে গেছে। বাবু কতদিন আগে বিদায় হয়ে গেলেন। আল্লাহ বেঁচে থাকলে কোরআনের ময়দানে আরো খেদমত দিতে পারতেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে তাইল আল্লাহ হিসেবে কবুল করেন, তার কবরে সওয়াব পৌঁছায় দেন, তার পরিবারের উপরে রহমত বরকত নাজিল করেন, সবাইকে হেফাজতে রাখেন, আলেম ওলামার সম্মান বাড়ায় দেন, বিপদ মুসিবতে যারা আছে তাদের সকলের উপর রহমত নাজিল করেন। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের দোয়া আপনি শুনেছেন এবং কবুল করেছেন। এই মাহফিলের জন্য আমার খোকন ভাই আমাকে দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহ তাআলা, এবং এখানে যারা অনেক সময় ধরে কালেকশন করলেন, চেষ্টা চরিত্র করেছেন, যুব সম্প্রদায় মুরব্বীরা সহযোগিতা করেছেন, আল্লাহ যিনি যেরকম অবদান এই মাহফিলের জন্য পেশ করেছেন সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله